আসসালামু আলাইকুম। একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে আসার পর তার বাস্তব জীবনটা কেমন হয়, পড়াশোনার পাশাপাশি তাকে টিকে থাকার জন্য কি কি করতে হয়, তার কিছুটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি কাজে চলে গিয়েছি। সেদিন ক্লিনিং ডে ছিল, তো আমরা সবাই মিলে ক্লিনিং করতেছিলাম। আসলে এখানে হাইজিনিক বিষয়টা অনেক বেশি মেনটেন করা হয়, তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের রেস্টুরেন্টের ভিতরে কিচেন থেকে শুরু করে সব কিছু অনেক ক্লিন রাখতে। সকাল 12টা থেকে আমরা ক্লিনিং শুরু করি, আর আমাদের শেষ করতে করতে অলমোস্ট সন্ধ্যা 6টা বেজে যায়। আমরা অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম। আমি এই ভিডিওটা শেয়ার করতাম না, এটা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে যে আমার কিছু বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন পরিচিত অনেকে আমাকে বলে যে বাইরের দেশে আছো, অনেক আনন্দ করতেছো, ঘোরাঘুরি করতেছো, অনেক সুন্দর জীবন কাটাচ্ছ। আবার আমার পরিচিত কিছু মানুষ আছে যারা আমাকে চিনে, তারা ফিনল্যান্ড বা দেশের বাইরে যে কোনো দেশে যাইতে চায় পড়াশোনার জন্য। তারা আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে দেশের বাইরে পড়াশোনা কেমন, একজন স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি কি করে, কতটা স্ট্রাগল করতে হয়, তারা টিকে থাকতে পারে কি না। তো আমাকে এগুলো নিয়ে অনেক কোশ্চেন করে, যার কারণে আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম। একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে আসে পড়াশোনার জন্য, তখন তাকে ফ্যামিলি ছেড়ে আসতে হয়। এখানে নতুন একটা পরিবেশ, নতুন একটা দেশ, নতুন একটা ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলিয়ে তার একটা মেন্টালি প্রেশার পড়ে। তার মধ্যে তো আছে পড়াশোনা, পার্ট টাইম জব, এর মধ্যে নিজের খেয়াল নিজে রাখা, নিজের বাজার নিজে করা, রান্না করা, আবার অসুস্থ হলে নিজেকে নিজে টেক কেয়ার করা। সব কিছু মিলে একটা স্টুডেন্টের প্রথম কয়েক বছর লাইফটা অনেক বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। এই স্ট্রাগলটা করে তাকে টিকে থাকতে হয় ভালো একটা ফিউচারের জন্য। দেশে থেকে আমরা ভাবি বাইরের জীবনটা অনেক সুন্দর, সুখের, অনেক আনন্দের জীবন, ভালো একটা ফিউচার। আসলে এই ভালো একটা ফিউচারের জন্য একটা মানুষের এর পিছনে কি পরিমাণ পরিশ্রম, স্ট্রাগল থাকে, ওইটা আমরা কেউ দেখতে যাই না। কিন্তু যে মানুষটা এই সময়গুলোর মধ্যে দিয়ে যায়, একমাত্র সে মানুষটা জানে এই ভালো একটা ফিউচারের জন্য সে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, কত পরিমাণ তাকে পরিশ্রম করতে হয় শুধুমাত্র একটা ভালো ফিউচারের জন্য। আসলে আমরা দেশ ছেড়ে যখন আসি, তখন নতুন একটা পরিবেশ, অপরিচিত সব মানুষ, সব কিছুর সাথে মানিয়ে নিতে আমাদের অনেক সময় চলে যায়। তার মধ্যে যখন আমরা পার্ট টাইমে জবে ঢুকি, এখানে পার্ট টাইম জব বলতে হয় রেস্টুরেন্ট, না হয় ফুড ডেলিভারি বা ক্লিনিং, স্টুডেন্টদের জন্য এসব জবই অ্যাভেলেবেল থাকে। তো আমরা স্টুডেন্টরা এখানে এই জবগুলো করে থাকি। পড়াশোনা আর কাজ এই দুইটা একসাথে মেনটেন করতে অনেক বেশি কষ্ট হয়, কারণ আমরা যখন দেশে ছিলাম সবাই মোটামুটি ফ্যামিলির কাছেই ছিলাম, ফ্যামিলির মধ্যে থেকে বড় হয়েছি। তখন সব কিছু আমাদের রেডি থাকতো, শুধু পড়াশোনাটাই করতে হইতো। কিন্তু এখানে আমাদের পড়াশোনা, কাজ দুটো একসাথেই করতে হয়, যার জন্য প্রতিটা স্টুডেন্টের সময়টা অনেক বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। আর এখানে ছেলে মেয়ে উভয়ই কাজ করে। এখানে সবাই সবার কাজকে রেসপেক্ট করে, কোনো কাজকে ছোট করে দেখা হয় না। এখানে সব কাজের মানুষকে সম্মান করা হয়। এখানে সবাই কাজ করে খায়, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকে না। যারা পড়াশোনার জন্য দেশের বাইরে আসতে চান, তাদেরকে আমি বলবো আপনাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং করতে হবে, আপনাদের নিজেদেরকে অনেক স্ট্রং হতে হবে। আপনাদের মাইন্ডে এটা সেট করে নিতে হবে যে এখানে পড়াশোনার পাশাপাশি আপনাকে কাজ করে খেতে হবে। আপনার সব কাজ আপনাকেই করতে হবে, আপনার রান্না বাজার থেকে শুরু করে সব কিছু আপনাকেই করতে হবে। আপনাকে হেল্প করার মতো এখানে কোনো মানুষ থাকবে না। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলে সুস্থ করে দেওয়ার মতো কোনো মানুষ আপনার এখানে থাকবে না। তো আপনার সব কিছু আপনাকেই করতে হবে। আপনারা যখন আপনাদের মাইন্ডে এটা সেট করে ফেলবেন, তখন দেখবেন আপনাদের মানিয়ে নিতে অনেক বেশি সহজ হবে। আপনারাও আনন্দও করতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন, আপনাদের পড়াশোনা কাজ দুইটাই মেনটেন করতে পারবেন, ভালো একটা জীবন আপনারাও এখানে কাটাতে পারবেন। তো আমি বলবো যে সবাইকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজেকে অনেক শক্ত করতে হবে। এখানে অনেক খারাপ সময় আসবে, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু খারাপ সময় খারাপ পরিস্থিতিতে কখনো হাল ছেড়ে দিলে হবে না, হার মানা যাবে না। নিজেকে অনেক বেশি স্ট্রং করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, খারাপ পরিস্থিতির সাথে মোকাবিলা করে টিকে থাকার ওই স্ট্রং মেন্টালিটিটা তৈরি করতে হবে।
নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে, সুন্দর একটা ভবিষ্যৎ পেতে হলে, তাহলে আমাদেরকে সব পরিস্থিতি মোকাবিলা করাটা শিখে যেতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। বাইরের দেশে পড়াশোনা করতে আসা প্রতিটা স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি এভাবে কাজ করে যেতে হয়। তাদের সবাইকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হয় নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। একমাত্র স্টুডেন্টরাই জানে বাইরের দেশে টিকে থাকাটা কতটা কঠিন, কতটা স্ট্রাগল সময় পার করতে হয় ওদেরকে। কিন্তু তাও দিন শেষে প্রতিটা স্টুডেন্ট এখানে টিকে থাকে, তারা হাসি মুখে থাকে, তারা ঘোরাঘুরি করে, ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করে, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করে, ভালো একটা ভবিষ্যৎ গড়তে চায়। অনেক সময় তারা তাদের ফ্যামিলিকে অনেক বেশি মিস করলেও তারা তাদের ফ্যামিলির কাছে যেতে পারে না, তাদের ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারে না। অনেক বেশি কষ্ট হলেও ফ্যামিলিকে কখনো কষ্টের কথা বলতে পারে না। আমরা বাইরের জীবনটা যতটা সহজ মনে করি, যতটা সুখের মনে করি, আসলে ততটা সহজ আর সুখের না। এখানে প্রতিটা স্টুডেন্ট সময় ও পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজের জীবনটাকে সহজ ও সুন্দর করে তোলার চেষ্টা করে যায়।